সামনে 2025 থেকে 28 একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আমাদের এই সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন। সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমে, আমরা একে অপরের পরিপূরক। সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন, আর আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাটুকু আশা করছি, কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে। আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সব সময় দেখে এসছে। অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে। সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে এবং একসঙ্গে হাতে হাত রেখে শিল্পী এবং আমাদের যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন, আমরা একসঙ্গে পথ চলব। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক ভাইরা এবং অভিনয় শিল্পী সংঘের সদস্যদের কিছু অংশ, অনেকেই তাদের ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। আমি অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কার্যকরী যে পরিষদ, তাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি একটি কথা সবসময় বলতে চাই, সেটি হলো যে অভিনয় শিল্পী সংঘ আমাদের একটি পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। আজকে পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করবার জন্য। যে শিল্পীরা আছেন এই সংঘের, তাদের প্রত্যেকের দুঃখ, বেদনা, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, এগুলোকে নিয়ে আমরা যেন সামনের দিকে কাজ করতে পারি, শিল্পীদের কল্যাণে যাতে কাজ করতে পারি, সেই গুরু দায়িত্ব আজকে আমাদের সবাইকে দেয়া হয়েছে। আমি এই দায়িত্ব মাথা পেতে নিয়েছি। আশা করব যে সবাইকে সাথে নিয়ে, যে এই সংঘের যেসব শিল্পীরা আছেন, সদস্যরা আছেন, প্রত্যেকের মতামত নিয়ে আমরা এই সংঘকে আরো অনেক বেশি শক্তিশালী করব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি শুরু থেকেই বলেছি এটা আমার পরিবার, এবং এটা প্রমাণ করতে আমি এসেছি। আমি গেছি আমার পরিবারেরই একটা অংশ আমাকে সামনে পথ দেখাবে এবং আমাদের দাবি দাওয়া পূরণ করবে। যাই হোক, এই সংঘটা শুরু করে আমাদেরই একজন সহকর্মী এবং আমার সম্পর্কে আত্মীয় হয় তৌকির আহমেদ। উনি চেয়েছিলেন যে যোগ্য নেতৃত্ব, যোগ্য শিল্পী এই সংগঠনটিকে পথ দেখাবে, এবং আজকে যারা জিতেছে আমি মনে করি যে এরাই যোগ্য, হ্যাঁ, এবং এরা সামনে আমাদেরকে ছায়া, আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। আমরা কখনো নিজেদেরকে অসহায় ভাববো না, একা ভাববো না। আমার তো এখনো মনে হয় ওই অপুর ওই টিভিসিটা, জামালের বউ এত ফর্সা হইল কেমনে রে। আমি তখন থেকেই অপুর ভক্ত, হ্যাঁ। তো আজকে অন্যের বউ নিয়ে আলোচনা না করি, হ্যাঁ। যেটা হচ্ছে, সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর দুজনকে, পাবেল ভাইকে কি বলবো, অপুকে তো একদম পারফেক্ট, মনে হয় কি দুই ভাই। তো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে কাজগুলো আগাবে এবং সবাই ওনাদের সবার জন্য দোয়া করবে। ভালো থাকবে।